শ্যামনগর আমাদের খুবই পরিচিত একটি জায়গা, কিন্তু আপনি কি জানেন এই শ্যামনগর নামকরণের পিছনে লুকিয়ে আছে এক অজানা ইতিহাস। বলছি, প্রাচীনকালে এই পুরো শ্যামনগর অঞ্চলটি বর্ধমানের মহারাজার জমি ছিল। 1740 সালের পরবর্তীকালে বাংলায় বর্গী আক্রমণ শুরু হলে কুখ্যাত বর্গী ভাস্কর পণ্ডিত এবং তার বর্গী বাহিনীর আক্রমণের ভয়ে বর্ধমানের মহারাজা প্রবীরেন্দ্র মোহন ঠাকুর বর্ধমান থেকে পালিয়ে এসে 10 বছর ছিলেন এই শ্যামনগর অঞ্চলে এবং তিনি তার বাড়ির গৃহদেবতা শ্যামকিশোরের মূর্তিকেও এই অঞ্চলে নিয়ে এসেছিলেন। কিন্তু বর্ধমানে ফিরে যাওয়ার সময় তিনি সেই মূর্তিকে এই শ্যামনগরের মন্দিরেই রেখে যান, আর এই শ্যামকিশোরের নাম থেকেই এই জায়গার নাম হয়েছিল শ্যামনগর। আবার অনেকের মতে বর্ধমানের মহারাজা এই শ্যামনগর অঞ্চলে একটি প্রাসাদ বানিয়েছিলেন এবং পরিবার নিয়ে সেখানেই থাকতেন। আর স্থানীয় মানুষদের কাছে এই প্রাসাদ পরিচিত ছিল রাজার গড় হিসেবে। এই প্রাসাদ এবং তার আশেপাশের এলাকার দিক নির্দেশ করতে